এখানে অটোপাস দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই, কারণ এখানে দেশে এমন কোনো পরিস্থিতি নাই যে এখানে অটোপাস দিতে হবে। আমরা অটো পাস, অটো প্রমোশন, সাবজেক্ট ম্যাপিং এগুলোর জন্য কোনো আন্দোলন করি নাই। অটো পাস এবং সাবজেক্ট ম্যাপিং কোনো মানে মেধার অবমূল্যায়ন। যাদের হাত পা মস্তিষ্ক সবকিছু ঠিক আছে তারা কেন পরীক্ষা দিতে যাবে না? তাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। তাদের যদি আহত হওয়ার ফলাফল হিসেবে দেশে এইরকম একটা মানে মেধাবীদের পঙ্গু করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় অটোপাসের মাধ্যমে, তাহলে তো তাদের আহত হওয়াটা একেবারে অনর্থক হবে। পরীক্ষা না অটোপাস, পরীক্ষা পরীক্ষা, অটোপাস না এক্সাম। আমরা দেখতে পাচ্ছি, আমরা কালকে দেখতে পেয়েছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ভাই সেখানে ছিলেন। সে জানিয়েছেন যে তাদের জোরপূর্বক অবরুদ্ধ করে এই সিদ্ধান্তটা পরিবর্তন করা হয়েছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, কারণ মেধার ভিত্তিতে বাংলাদেশ এই বৈষম্যের বিরুদ্ধেই কিছুদিন আগে আন্দোলন করে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে, যার মধ্যে এই বৈষম্য নিরসন করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মেধার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। অটো পাস এবং সাবজেক্ট ম্যাপিং কোনো মানে মেধার অবমূল্যায়ন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা জানি যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, মেধাভিত্তিক একটি ন্যায়মূলক সমাজ প্রতিষ্ঠার জন্য পরীক্ষার কোনো বিকল্প নেই। মেধাবীদের জন্য পরীক্ষা নেওয়া খুবই আবশ্যক এবং মেধার মূল্যায়নের জন্য পরীক্ষা অবশ্যই দরকার। আমরা চাই যারা পরীক্ষা দিতে চায় তারা যেন অবশ্যই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যারা আহত শিক্ষার্থী আছে তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তারা কি চায়। তারা যদি চায় পরীক্ষা দিতে তাহলে পরীক্ষা দেবে পরিস্থিতি অনুকূলে, কিংবা তারা যদি চায় অটো প্রমোশন তাহলে তাদের জন্য শুধু অটো প্রমোশন দেবে। তো বাকিরা যারা ঠিক আছে, যাদের হাত পা মস্তিষ্ক সবকিছু ঠিক আছে, তারা কেন পরীক্ষা দিতে যাবে না? তাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমাদের যৌক্তিকভাবে মেধার মূল্যায়ন হোক। আমাদের মূল দাবিটা হলো যে আপনারা একটু সময় নিন, আপনারা যারা আহতদের প্রতিনিধিদের সাথে কথা বলুন, যারা সুস্থ আছে তাদের সাথে কথা বলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলুন যে তারা কি মনে করেন। এইভাবে যদি একটা আলোচনা করা হয় তখন ভালো মতো একটা সিদ্ধান্তে আসা হোক যে 1 মাস পিছানো হোক, এইভাবে একটা পরীক্ষা হোক। আহত তো অবশ্যই হয়েছে, তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। তারা দেশে একটা শান্তি আনার জন্যই আহত হয়েছে, কিন্তু তাদের যদি আহত হওয়ার ফলাফল হিসেবে দেশে এইরকম একটা মানে মেধাবীদের পঙ্গু করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় অটোপাসের মাধ্যমে, তাহলে তো তাদের আহত হওয়াটা একেবারে অনর্থক হবে। যদি অটোপাস দেওয়া হয় তাহলে এখানে যারা অনেকে আছে বিদেশে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কীভাবে অবমূল্যায়ন করা হয় আর কী যে ঝামেলা হয় সেটা বিদেশের শিক্ষার্থীর সাথে আলোচনা করলে, মানে তাদের সাথে আলোচনা করা হয় তাহলে তারা বুঝতে পারবে। কারণ এখানে পুরো সিস্টেমটা একটা মানে হজবরলা সিস্টেম তৈরি হয়ে যাবে। এখানে অটোপাস দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই, কারণ এখানে দেশে এমন কোনো পরিস্থিতি নাই যে এখানে অটোপাস দিতে হবে। ঠিক আছে, যদি পুরো সিস্টেমটা করা ঠিক আছে, কিন্তু পুরো সিস্টেম ঠিক করতে হয়তো 1 মাস টাইম লাগবে, মানে 1 মাসের মধ্যে আমরা অবশ্যই পরীক্ষা নিতে পারবো। ঠিক আছে, আর আমরা মূলত আন্দোলনের পক্ষে না, দেশের চলমান পরিস্থিতিতে আমরা আন্দোলনের পক্ষে না। ঠিক আছে, তারা চায় বাংলাদেশে 13,99,500 শিক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে। সেজন্যই তারা লড়াই করেছিল, সেজন্যই আমরা লড়াই করেছিলাম। আমরা অটো পাস, অটো প্রমোশন, সাবজেক্ট ম্যাপিং এগুলোর জন্য কোনো আন্দোলন করি নাই। আমরা চেয়েছি মেধার বিজয়, মেধার সঠিক মূল্যায়ন, মেধার বিজয়, মেধার সঠিক মূল্যায়ন, এটা আমরা চেয়েছি এবং এটাই যাতে হয়। আমরা চাই পরীক্ষা দিতে, আমরা চাই মূল্যায়ন করা হোক, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশে মেধার যাতে বিজয় সুনিশ্চিত হয়।